হ্যালো বন্ধুরা, দিস ইজ ইস্তাকুর ইমরান অন দ্য গো। বরাবরের মতো চলে আসলাম আড্ডা দিতে। আজ শুক্রবার, শুক্র শনি 2 দিন বন্ধ। সকাল বাজে 7টা। তো খুব সকাল সকাল বের হয়েছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি চলে যাব আজকে, 2 দিন বাড়িতে থাকবো। আমার বাড়ি, শ্বশুর বাড়ি সব মিলে 2 দিন। আজকে কোনো ফর্মাল কোনো ব্লগ হবে না, অর্থাৎ বাড়ি যাচ্ছি, খুব রিল্যাক্স মুডে যাচ্ছি। কোনো ডাস্ট কোড ইউজ করছি না, তারপর হচ্ছে গ্লাভস পরছি না, এগুলো ছাড়া খুবই রিল্যাক্সেবল একটা জার্নি করতে যাচ্ছি। পাশাপাশি আপনাদের সাথে একটা আড্ডা দিব। তো আপনাদের সাথে আড্ডা দিতেই যাব, কারণ হচ্ছে একা একা জার্নি কখনোই ভালো হয় না, খুব বোদারিং হয়, খুব বাজে ফিলিংস হয়। তো আপনাদের সাথে বকবক করতে করতে গল্প করতে করতে যখন জার্নিগুলো করি তখন সত্যি ভালো লাগে। তো এখন বাজে 7টা। আমার এখান থেকে বাড়ি যেতে যেতে 1.5 ঘন্টা লাগবে, প্রায় 8:30টার দিকে আশা করি পৌঁছে যাব। অর্থাৎ সকাল নাস্তাটা বাসায় করব, মায়ের হাতে রান্না খাবো, যদি সব কিছু ঠিকঠাক থাকে। অর্থাৎ এখন তো আবার রেইনি সিজন, কখন বৃষ্টি চলে আসে বলা যায় না। সো যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আজকে সকালের নাস্তাটা মায়ের হাতে রান্না হবে, চৌস একটা ব্যাপার হবে। তো আমি যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি, এটা খুবই কর্নারিং পূর্ণ একটা রাস্তা, প্রচুর। এই যে দেখেন, এখানে একটা কর্নারিং আছে। আমি যদি খুব সুন্দর করে কর্নারিংটা করি, ওয়াও, অস্থির কিছু কর্নারিং আছে, বাট খুবই ভয়াবহ কর্নারিং এগুলো, কারণ এই পাশ থেকে ওই পাশে কিছুই দেখা যায় না। আরে কি হলো আবার? বাহ, আমার গাড়ি একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, ব্যাপারটা কি? ও মাই গড, আমার পাংচার হয়ে গেছে। আমার না, আমার পিছনে চাকার পাংচার হয়ে গেছে, হাওয়া বের হচ্ছে। আজও ব্যাপার, শালার এই সকাল সকাল এই সমস্যাটা হতে হলো। কিন্তু বুঝলাম না, আমার তো জেল ঢুকানো ছিল, তারপরে এই অবস্থা কেন? থেমে দেখে নেওয়া দরকার। ও শিট ম্যান, এটা কোনো কথা? এই সকাল সকাল শিট শিট শিট। আরে শালার, হলো কিছু? এটা কোনো কথা? সময় পেল না, এত বড় একটা তার কাটা ঢুকলো। শিট, এখন কি করা? আসলে এখন ব্যাক করা ছাড়া আর কোনো উপায় দেখছি না, কারণ ব্যাক করতেই হবে, এর ছাড়া আর কোনো উপায় নেই। পালে থাকলে যা হয় আর কি। আমি আবার সবকিছু পজিটিভ সাইন দেখি, হচ্ছে সবকিছুর পিছনে পজিটিভ কিছু খুঁজি। অর্থাৎ আমার টায়ার প্রেশার নেই, পাংচার হয়েছে। আমি মনে করছি আল্লাহ হয়তো এটা আমার জন্য ভালো রেখেছিলেন, কারণ জার্নি করছি তো টাইমিংয়ের একটা ব্যাপার থাকে। হয়তো এই টাইমে গেলে হয়তো আমার জন্য ভালো কিছু নাও হতে পারতো, এর থেকে ভালো কিছু হইতে পারতো, বাট আমি একটু পজিটিভলি দেখি। হয়তো আল্লাহ মনে করেছেন বা উপরওয়ালা মনে করেছেন, না এখন তোর যাওয়ার দরকার নেই, তুই একটু পরেই যা। বিপদে পড়লাম। এই হচ্ছে ছিল বেশি হয়ে গেছে, জেল নিয়ে যাচ্ছে না। এই হচ্ছে অবস্থা ছিলটা, অনেক বড় ছিল। আর কিছু আছে কিনা? এটা হচ্ছে টায়ারের লিক ছাড়ানোর ইকুইপমেন্ট। কারেন্ট নাই। আমার মনে হয় এই জিনিসগুলো সবসময় লং ট্যুরে গেলে সাথে রাখাটা দরকার। আর লং ট্যুরে গেলে সবসময় তো সব জায়গায় মেকানিক পাওয়া যায় না। ওকে, fine.
সো ফাইনালি লিগ সারানো শেষ। প্রায় 3 ঘন্টা আমাকে অপেক্ষা করা লেগেছে, অর্থাৎ সরি 3 ঘন্টা না, 2.5 ঘন্টা। সেই 7:30 থেকে 7টায় বের হয়েছিলাম, বাট সেই 7:30 থেকে 10টা পর্যন্ত আমি একটা গ্যারেজের কাছে বসেছিলাম। সো মিলন ভাইয়ের গ্যারেজ এটা। মিলন ভাইকে ফোন দিয়েছিলাম, উনি আরও পরে আসতো আজকে শুক্রবার, বাট আমার ফোন দেওয়ার কারণে বললাম যে ভাই বাড়িতে যাচ্ছি, এর মধ্যে এই ঘটনা। সো আমি যেন সঠিকভাবে বাড়িতে বসতে পারি, সুস্থভাবে বাড়িতে বসতে পারি, এই জন্য মিলন ভাই একটু আগে চলে আসছে, এসে আমার কাজটা চট করে দিয়েছে। খুবই অল্প সময়ের মধ্যে খুব সুন্দর করে কাজটা করে দিল। আমার মনে হয় কি, এই লিগ সারানোর জন্য যে ইকুইপমেন্ট খুবই ছোট্ট, মাত্র 2-3টা ইকুইপমেন্ট, এটা আমরা যে কেউ গাড়ির সাথে বা বাইকের সাথে কিন্তু বেয়ার করতে পারি। হ্যাঁ, হয়তো আপনি শর্ট যদি জার্নি করেন সেক্ষেত্রে না হলেও ব্যাপার না, বাট যদি লং কোনো জার্নি করেন বা কোথাও টোরে যান, আমার মনে হয় আর কি, আমি জানি না আপনারা কি করবেন, বাট নেক্সট টাইম থেকে আমি যেটা করব, এই জিনিসগুলো আমি আমার সাথে রাখার চেষ্টা করব, যেন কোথাও বিপদে পড়ে গেলে সাথে সাথে যেন নিজের কাজটা নিজে করে নিতে পারি। আসলে যারা রেগুলার বাইক রাইড করি, আমরা যারা বাইকার, আমাদের অনেক কিছুই নিজেদের করতে হয়। সবসময় গ্যারেজের অপেক্ষা করলে হয় না, কারণ আমরা অনেক সময় অনেক দূরে থাকি, অনেক টোরে থাকি। এই লিগ সারানোর জন্য এই ছোট্ট 2টা ইকুইপমেন্ট অবশ্যই প্রত্যেকটা বাইকারের সঙ্গে রাখা উচিত। বিশেষ করে যারা স্পোর্টস বাইক রাইড করেন তাদের তো আরও বেশি উচিত, কারণ যেখানে সেখানে সব জায়গায় আপনি এই বাইকের কাজ করাতে পারবেন না। কিন্তু যদি আপনার কাছে এই ইকুইপমেন্টগুলো থাকে, আপনি এটা ধরে রাখেন যে আপনি মোটামুটি সেফ, মোটামুটি না, আপনি 80% সেফ। মানে টায়ার পাংচার হওয়া থেকে আপনি 80% সেফ। দেখেন এখানে এত বড় একটা কর্নারিং, ওয়াও। সেই কিন্তু খুবই রিস্ক। ও হ্যাঁ, আপনাদের তো একটা গুড নিউজ দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনাদের ভালোবাসার, ভালো লাগার বহিঃপ্রকাশ অলরেডি আমি পেতে শুরু করেছি। বলতে পারেন কিভাবে, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি অলরেডি মনিটাইজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা কখনোই সম্ভব হতো না যদি আপনারা পাশে না থাকতেন। আপনাদের ভালোবাসার যদি না পেতাম, আপনাদের ভালো লাগা যদি না পেতাম, তাহলে অবশ্যই সেটা সম্ভব ছিল না। আমরা যারা ইউটিউবার আছি বা বাইকার আছি, যারা ব্লগিং করি বা যারা কন্টেন্ট ক্রিয়েট করতে ভালোবাসি, আমাদের চাওয়া তো একটাই, আপনারা আমাদের কন্টেন্টগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আপনারা হয়তো লক্ষ্য করলে দেখবেন আমি কিন্তু কোনো কমেন্ট মিস করি না। আমার ভিডিওতে যারা কমেন্ট করে, হয়তো অনেকে মেসেজ দিয়ে আমাকে পান না, তার কারণ হচ্ছে ভাই জব করি, তো জবের পাশাপাশি রাইডিং করি, ব্লগিং করি। সো আসলে সবার মেসেজের উত্তর ওইভাবে দেওয়া হয় না, বা চেষ্টা করলেও পারি না। অনেকে আবার ভাবেন না যে ইচ্ছা করে হয়তো করি না, না ইচ্ছা না, আমার ইচ্ছে হয় মোটামুটি সবার সাথে একটু কথা বলি, ভাল লাগে আপনাদের সাথে গল্প করতে, চ্যাটিং করতে, সত্যিই খুব ভালো লাগে। এবং এটা একটা ভালো লাগার কথাও, কারণ আপনারা ভালোবেসে আমাকে নক দিবেন, আমার সাথে কথা বলার চেষ্টা করবেন, বা কোনো একটা বিষয় জানার চেষ্টা করবেন। হ্যাঁ, এটা আমার কাছে কিন্তু ভালো লাগে। আপনারা এই যে আমাকে ফোন দেন বা মাঝে মধ্যে মেসেজ দেন, আমার কিন্তু সত্যিই খুব ভালো লাগে। এখন ব্যাপার হচ্ছে কি, সব সময় আসলে সবার মেসেজের রিপ্লাই দিয়ে ওঠা হয় না, আসলে সম্ভব হয় না। কি রে ভাই, কি হইলো? এই ভাঙা একটা জায়গায় যদি সবাই এভাবে
তোমার গাড়ি তুমি নিজেই চিনো না? হায় রে কপাল। মানে রাস্তার মাঝখানে দাঁড় করে রাখছে আর সে কি রে ভাই, অন্ধ নাকি? শালার কই থেকে আসলো এগুলা? দাঁড়াও দাঁড়াও, অন্ধ হয়ে গেছো? তো পিছাইবা তুমি, পিছনে দেখে পিছাবা না? আমার দূরে ছিল তুমি, আমি হর্ন দিতেছি তাও সে পিছাইতেছে। ছাগল। সো বন্ধুরা, বাসার খুব কাছাকাছি চলে আসছি, মানে আমার গ্রামের বাড়ির খুব কাছাকাছি চলে আসছি। অনেকক্ষণ আপনারা আমার সাথে ছিলেন, আশা করি এভাবেই সবসময় সাথে থাকবেন। আপনাদের ভালোবাসা সবসময় আমি পাবো, সে আশা সবসময় ব্যক্ত করি। আপনাদের এই ভালোবাসার জন্য, আপনাদেরকে আসলে ভালোবাসা দেওয়া ছাড়া আর কিছুই নেই আমার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, ভিন্ন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আবারও আড্ডায় চলে আসবো। আল্লাহ হাফেজ। Thanks for watching this video.